আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি। আপুরা, আজকে আমি পটলের চোকলা, ধনিয়া পাতা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে আমি ভর্তা করব। আমি এখানে পটলের চোকলা আমি কেটে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি, এগুলো আমি তেলে ভাজবো। আর এখানে আমি ধনিয়া পাতাও আমি কেটে নিয়েছি। আর এখানে আমি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ নিয়েছি। তারপরে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ও সঙ্গে থাকুন। তারপরে আমি কাঁচামরিচ কড়াইতে দিয়ে দিলাম। এবারে চুলাটা অন করে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলাটা অন করে দিলাম। দিয়ে দিব সরিষার তেল। দিয়ে দিব রসুন, আমি দেশি রসুন আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেব পেঁয়াজ, সব একসঙ্গে আমি তেলে ভেজে নেব। আপুরা, আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ তেলে ভেজে নিলাম। এবার আমি উঠিয়ে নিব। অনেকে আমরা পটলের চোকলা ফেলাই দেই, ফেলে না দিয়ে এইভাবে যদি ভর্তা করে খাওয়া যায় তাহলে অনেক মজাদার হবে। আর ভর্তা, পটলের চোকলার ভর্তা অসাধারণ একটা ভর্তা। এই ভর্তাটা অনেক টেস্টি খেতে। তা আমি সব ভেজে নিলাম। এবারে আমি পটলের চোকলাগুলো ভেজে নিব। তো আমি পটলের চোকলাগুলো দিয়ে দিচ্ছি। ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে করে আমার ভর্তা করতে সুবিধা হয়। এগুলো আমি তেলে ভেজে নেব। আপনারা পটলের চোকলা তেলে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে। এবার আমি নামিয়ে নেব। আপনারা, আমি এবারে শিলপাটায় আমি কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ তেলে ভাজা আমি দিয়ে দিব। দিয়ে দিলাম। আমি এবারে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিব।
এবং পটলের চোগলা আমি তেলে ভেজে নিয়েছি, আমি এগুলো দিয়ে দিব। সব একসঙ্গে দিয়ে দিলাম। এবারে আমি বেটে নেব। আপুরা, পটলের চোকলার ভর্তা হয়ে গেছে, আমি বেটে নিয়েছি। এবারে আমি ধনিয়া পাতাটুক বেটে নেব। আমি একসঙ্গে দেইনি, এটা আমি আলাদা করে তারপরে বেটে মেখে নেব। আমি এইটুকু বেটে নেব, সামান্য পরিমাণ এখানেও আমি লবণ অ্যাড করছি। আপুরা, আমি ধনিয়া পাতাও বেটে নিলাম। এবারে আমি পটল চোকলার ভর্তা একসঙ্গে আমি করে নেব। তো আমি একসঙ্গে করে নিব আপুরা। আপুরা, বানিয়ে ফেললাম ধনিয়া পাতা দিয়ে কাঁচামরিচ পটলের চোকলার ভর্তা। তো এই মজাদার ভর্তাটা আপনারাও বানিয়ে খেয়ে দেখুন, গরম ভাতের সঙ্গে ইনশাআল্লাহ অনেক মজাদার হবে। তারপরে ভর্তাটির রেসিপির আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন, দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপনারা দেখছেন, পাশে বেল বাটনটি